দেখতে দেখতে আবারও একটা জন্মদিন চলে এলো। আর এই বছর জন্মদিনটা আমার জন্য খুব স্পেশাল, কারণ এই বছর আমি শুধু একা না, আমাদের সঙ্গে আমাদের সোনামা আছে। আর আগেরবার যখন কেক কেটেছিলাম সোনামা আমার পেটুতে ছিল। তো এবছর জন্মদিনে তন্ময় আমাকে দিয়েছে অনেক অনেক সারপ্রাইজ। সত্যি আমি পুরো অভিভূত ওর প্রতি, কারণ রাত 12টায় এরকম একটা কেক কাটা চারটিখানি কথা না। ও ঠিক জেগে থেকে 12টার সময় আমাকে ঘুম থেকে তুলিয়ে এই কেক খাইয়েছে। রাত 12টা বাজে। তো আমার জন্মদিন উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন করেছে, তার জন্য থ্যাংক ইউ বরমশাই। আর দেখো কেকটা আমার খাওয়ার ক্ষমতা নেই, তো বাকি কেকটা এই যে ইনি খাচ্ছেন। শুধু রাত 12টায় উইশ না, এরপরে দেখলাম অসাধারণভাবে জায়গাটাকে ডেকোরেশন করেছে একদম নিজের মতো। তারপরে এই যে একটা কেক নিয়ে এসছে এত বড়, আর আমাকে শুধু বলেছে একটু রেডি হওয়ার জন্য। তো আমি তখন বুঝতে পেরেছি নিশ্চয়ই কিছু প্রিপারেশন নিয়েছে। তো আমি রেডি হয়ে গিয়েছি। আর রেডি হয়ে আসার আগে এদিকে সোনামা এখানে তো চলে এসছে। আর এখানে বের হয়ে দেখলাম রেডি হয়ে কত কিছু এখানে রয়েছে, সঙ্গে একটা গিফটও রয়েছে চোখে পড়লো। আর খুব ভালো লাগলো, এখানে সবাই ছিল জন্মদিনের দিন। আর এই যে কেকটাতে সুন্দরভাবে আমাদের সোনামায়ের মা হিসাবে আমাকে রেখেছে, ভীষণ ভালো লেগেছে লেখাটা। আর আমি যখন বেরিয়ে এসে দেখলাম ভীষণ ভীষণ ভালো লাগলো। কখন যে ও সাজিয়ে ফেলেছে জায়গাটা আমি নিজেও দেখতে পাইনি। তো যাই হোক, ও আমাকে ঠিক এইভাবে আমি যখন রুম থেকে বেরোচ্ছিলাম আমাকে চোখ বন্ধ করতে বলার পর ঠিক এইভাবে নিয়ে এসছে। পুরোটাই আমার কাছে একদম স্বপ্নের মতো মনে হচ্ছিল। বিয়ের কয়েক বছর, বেশ কয়েক বছর হয়ে গেল, তারপরেও যে তন্ময় এখনও একেবারে নতুন ধরনের জন্মদিন পালন করছে, সত্যি আমি একেবারে বিস্মিত। সকল সদস্যগণ দাঁড়িয়েছে একসাথে, এখন কেক কাটার পর্ব শুরু হবে। আজকে কুকুর মা জন্মদিন, সেই জন্য কেক কাটা হবে, তার জন্য এত আয়োজন। সবার সাথে এই সন্ধ্যাবেলাটা কাটানো সত্যি একটা অন্যরকম ব্যাপার। আর এই যে একে একে এবার সবাই আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিল। ওটা দেখে সোনামায়ের অবস্থা দেখো, ওকে কেন দেওয়া হচ্ছে না পায়েস, তো ওর জন্য ও বায়না করছিল। ওর মুখেও একটু যেই পায়েস দেওয়া হলো ও কি খুশি। এরপর মাসিও আমাকে এখানে পায়েস খাইয়ে দিয়েছে, তারপর এখানে আমার বৌদিও আমাকে পায়েস খাইয়েছে, বাবা পায়েস খাইয়েছে, সবাই একে একে পায়েস খাওয়াচ্ছিল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করছিলাম, সোনামাকে যতক্ষণ না কেউ পায়েস খাওয়াচ্ছে ও বেশ বায়না করছিল। আর এখানে যে আমাদের বড় ঠাকুমা আমাকে পায়েস খাওয়ানোর পর আমাদের সোনামাকেও খাইয়ে দিয়েছে। এখানে ওর জিয়া দিদি ওকে খাইয়ে দিয়েছে, কাকু খাইয়েছে, সবাই একে একে পায়েস খাইয়েছে। আর এই যে যিনি এই সকল কিছুর উদ্যোক্তা, তিনি আমাকে শেষ খাওয়াবে, তারপর একটু জন্মদিনটা পুরো অসম্পূর্ণই ঘটেছে। তো ও আমাকে খাইয়ে দিয়েছে, সঙ্গে সোনামাকে খাইয়েছে। তারপরে আমাদের কেক কাটার পালা শুরু হলো। কেক কাটার সময় সবাই মিলে একসাথে দাঁড়িয়ে সুন্দরভাবে কেকটা কাটা হয়েছে। ওমর দরদিয়া সবাই পুকু হাওয়া করছে, পুকুকে একটু কেক দাও 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 একটু দাও। নিয়ে নি
আমার মেয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে, মানে এই যে গালে আমার লেগেছে তো এটা হবে বলে ঠিক আছে। কাটার পর্ব মানে অলমোস্ট কমপ্লিট বলা যায়। আর মাম্মা মেজে খেয়েছে প্রচুর পরিমাণে কেক আর খুব পায়েসটা খেয়েছে ভীষণ এনজয় করছে ও। এবারে জন্মদিনে প্রথম জন্মদিন আমার মেয়েকে নিয়ে, আগেরবার পেটুতে ছিল, এবার বেরিয়ে পড়েছে। কি আছে দেখো গিফট এনেছো? মা চকলেট আছে আর সঙ্গে গিফট। ঠিক আছে, চকলেটটা মেয়ের, এই যে চকলেটটা মেয়ের জন্য, মেয়েটা নিয়ে নেবে না। আমার চকলেটটা নিয়ে নাও তুমি, এটা তোমার না। খেয়েছে দেখো কেমন, এই নাও চকলেটটা দিয়ে দাও মেয়েকে। আর গিফটটা কি সারপ্রাইজ রেখেছে, দেখা যাক কি আছে। এই গিফটটা খুলছি, ঠিক আছে? তন্ময় দিয়েছে, আমি এখন জানি না যে কি আছে। এবার আমি গিফটটা আনবক্সিং করছি, ওকে? যাই হোক দেখা যাক কি দিয়েছে। তুমি কি আছে একটু আগে থেকে বলতে পারো তো? বলবে না? দেখো এটা হচ্ছে গিফট, মানে এটা গিফট, ঠিক আছে? আমাদের মাম্মামু দেখছে গিফটটা, ওকে বাজিয়ে নিচ্ছে আগে। এবার গিফটটা খুলে দেখি এবার কি আছে। Wow! দারুণ, দেখো খুব 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 সুন্দর। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় নিজে। থ্যাংক ইউ সো মাচ, খুব খুব সুন্দর হয়েছে গিফটটা। আর দিয়েছে মাকে। খুব খুব সুন্দর হয়েছে, খুব পছন্দ হয়েছে। ও নিজে পছন্দ করে এটা নিয়েছে, আর সব থেকে বড় কথা নিজের পছন্দ। ও যে নিজে পছন্দ করে এত সুন্দর একটা গিফট এনেছে, সত্যিই মানে আমি অসম্ভব খুশি হয়েছি। কেউ নিজের পছন্দের কিছু দিলে খুব ভালো লাগে, আর বিশেষ করে আমার বিশেষ দিনে এই উপহারটা আমার জন্য বিশেষ। কেমন হয়েছে আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কিন্তু খুব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। টাটা। ফাইনালি জন্মদিনের কেক। আমি যেহেতু ভাত পছন্দ করি, তো রাতের ডিনারে এই যে অসম্ভব সুন্দর রান্নাগুলো মনা করেছে, ভীষণ সুন্দর হয়েছিল। আর সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, প্রত্যেক বছর জন্মদিনটা যেন সকলের সাথে এভাবেই কাটাতে পারি। আর সকলে খুব ভালো থেকো। আজকের মতো